আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো সকালবেলায় ভিডিও শুরু করে দিলাম। এখানে নাস্তা রেডি করছি, রং চা বানাচ্ছি, আদা, তেজপাতা, এলাচ, লং, দারচিনি দিয়ে সব কিছু দিয়ে। আর এদিকে রুটিও ভেজে দিয়েছি, আর মাংস তরকারি গরম করে দিলাম। এখন নাস্তাটা করে নিচ্ছে। তো আমি চা তো বসিয়ে আসছি, এজন্য চাটা আনতে গেলাম। এরপরে বসবো, ওদের সাথে নাস্তাটা করে নিব। চা নাস্তা খেয়ে এরপরে দুপুরের আয়োজন করব, কি রান্না করব সেগুলো রেডি করব। তো ভিডিও শুরুতে বলে নিচ্ছি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের লাইক আমার অনেক মূল্যবান ভিডিওর জন্য। আর এইদিকে মাছ বের করলাম। আজকে রান্না করব তপসি মাছ। তপসি মাছটা পোয়া মাছের মতো খেতে, খুবই মজার। এটা সামুদ্রিক মাছ, তবে কোনো প্রকারের গন্ধ নাই। এটা খেতে খুব মজার, পোয়া মাছের মতো সেম। আর করলা ভাজি করব। আর অনেক দিন ধরে ভাবছি যে করলা একটু মাছ দিয়ে রান্না করব। আর এদিকে একটা এই নয়নতারা গাছ ডাল ভেঙে এনে আমি পানিতে রাখছি। তো ফুল কিন্তু কালকে একটা ফুটেছিল, আজকে সকালে উঠে দেখি আরও একটা ফুল ফুটেছে। এখন আমি সবজিগুলো কেটে নেব। তো করলা লম্বা করে চিকন চিকন করে কাটলাম, এটা তরকারি ঝোল রান্না করব কয়েকটা মাছ দিয়ে। আর ভাজি করব মাছের ডিম দিয়ে, তো ভাজির জন্য কেটে নিলাম। তো এখন আলু কেটে নেব। তো ঝোলের তরকারিতে করলার সাথে একটা আলু দিব, আর ভাজিতেও আলু দিব। করলা তরকারিটা আর কেউ খায় না, আমিই খাই, ওর বাবা একটু খায়, আমি বেশিরভাগ খাই। আমার কাছে খুব ভালো লাগে। তো অনেকদিন পরেই রান্না করছি। আর করলা উস্তা যেটাই বলেন, যত তিতাই হোক আমি খেতে পারি, আমার কাছে ভালো লাগে। তো এখন সবজিটা কেটে নিয়ে সব কিছু ক্লিন করে এখন ধুয়ে নিচ্ছি। তো এখন আমার বাবার জন্য রুটি ভাজতেছি। তো আমরা তো নাস্তা করে নিছি। তো এদিকে সব কিছু ধুয়ে নিয়ে রেডি করে এখন মাছটা আমি মশলা মাখাবো। আমি তো সব মাছই ভেজে রান্না করি, কারণ ভেজে রান্না না করলে মেয়েরা আবার তেমনভাবে খেতে চায় না। তো কড়া ভাজি না, হালকাই ভেজে নেই। আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। তো ভাতটা বলক আসেনি, একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর এখন ভাজিটা বসাবো। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, আমি ঠিকা দিয়ে দিলাম। এখন মাছের ডিম দিয়ে, আমি তো মাছের ডিম একবারই পানি দিয়ে সিদ্ধ করে সুন্দর করে পানিটা ফেলে দিয়ে পরে বক্সে করে ফ্রিজে রাখছিলাম। তো বের করে আর কি, সিদ্ধ করে রাখলে আর কি যখন তখন বের করে ভাজিতে দেওয়া যায়, সুবিধার হয় আর কি, ছুটে যায়। আর কাঁচাটা তো আবার লেগে থাকে, বারবার পানিতে ভিজাতে হয়, এই জন্য সিদ্ধ করে রাখছি। তো এখন আমি এই মাছের ডিম দিয়ে যেহেতু ভাজিটা করবো, এই জন্য সব মশলাই অল্প অল্প করে দিলাম। একটু আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন করলা আলু যে কেটে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। আর এদিকে চুলাতে আমি এখন মাছটাও ভেজে নিব। আর এদিকে ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, নাড়াচাড়া করে দিচ্ছি। মাছের ডিম দিয়ে করলা ভাজি, পটল বা চিচিঙ্গা যে কোনো ভাজি কিন্তু করলে খেতে কিন্তু ভালোই লাগে। তো এখন আমি মাছটা রান্না করব। প্রথমে করলা তরকারিটা রান্না করে নেব। মাছ কয়েক পিস
কয়েক পিস দিয়ে আর কি করলা তরকারিটা রান্না করব, আর বাকিগুলো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। এখানে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন কেটে রাখা করলা আর আলুটা দিয়ে দিব। আর এদিকে ভাজিটাও আমার বেড়ে নিলাম বাটিতে। আর বারান্দা থেকে কয়েকটা শাক ছিঁড়ে আনলাম। তো শাক আর কি অল্প অল্প হয়, তো এই জন্য অল্প অল্প হলেই ছিঁড়ে ফেলতে হয়, আর না হলে নষ্ট হয়ে হলুদ হয়ে যায়, এজন্য ছিঁড়ে নিয়ে আসলাম। তো ভাবছিলাম তরকারিতে দিব, কিন্তু আর দেইনি। ধুয়ে কেটে আর কি ফ্রিজে রেখে দিছি, কাল রান্না করব। আর এদিকে আমার করলাটা কষিয়ে নিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এই তো ভেজে রাখা কয়েকটা মাছ দিয়ে দিলাম। আর রাইস কুকারে ভাজিটা তো হয়ে গেছে, বাটিতে বেড়ে নিলাম। এখন ভুনার তরকারিটা বসাবো। সব মশলা দিয়ে এখন টমেটো দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মাছ দিয়ে দিলাম। তো অল্প করে পানি দিয়ে দিব, ভুনাতে তো অল্প পানি দিলেই হয়। আর ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। মাছটা আমি উল্টে পাল্টে দিব। সব শেষে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে অফ ক্যামেরা ডাল রান্না করে নিলাম। ডালটা তো প্রেশার কুকারে রান্না করে নিয়েছিলাম। তো এরপরে এখন বিসমিল্লাহ বলে খাবার খেয়ে নিচ্ছি। তো রান্নার পরে তো অনেক কাজ থাকে, ওগুলো সেরে গোসল নামাজ শেষ করে এখন খেতে বসলাম। এর মাঝে তো আর ভিডিও করা হয়নি। তো করলা তো বরাবরের মতোই খুব পছন্দ আমার, ভাজিটাও খুব মজার হয়েছে। তো করলা ভাজি এমনি করলে কিন্তু মেয়েরা তেমন একটা খায় না, ছোটো মেয়ে খায়, বড় মেয়ে তেমন একটা খেতে চায় না। কিন্তু আজকে ডিম দিয়ে ভাজি করাতেও ভালোই খেয়েছে। করলা তরকারিটা আমিই খেলাম। আমার কাছে করলা তরকারি ঝোলটা খেতে দারুণ লাগে। তো মেয়ে ভাজি খেয়ে বলতেছে আম্মু খুব মজা হয়েছে। এই যে করলা নিয়ে নিলাম। তো আমার মেয়ে বলতেছে আম্মু তোমার কি তিতা লাগে না? হ্যাঁ লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে এই তিতাটাই। আর এই তো সন্ধ্যার আগে আসরের নামাজ পড়ে এখন বসে আছি, আর মেয়ে পড়তেছে। তো এরপরে সন্ধ্যায় ওই কয়েকদিন আগে যে কাবাব বানিয়েছিলাম, ওই কাবাবের অল্প একটু ডাল আর মাংসর যে মিশ্রণটা ওটা ছিল। তো ওটা আজকে আমি পাকোড়ার মতো করে সন্ধ্যায় ভেজে দিচ্ছি, আর বুট বাগার দিয়ে দিছি। এই যে একটা আলু দিয়ে বুট সিদ্ধ করা ছিল ডিপে, কিছুটা বুট বের করে আলু দিয়ে মাংসের মতো সব ধরনের মশলা দিয়ে বাগার দিয়ে দিলাম। আর সাথে তো পাকোড়া ভেজে দিলাম। তো এগুলো দিয়ে সন্ধ্যায় মুড়ি মাখা হবে। তো এই খাবারগুলো কিন্তু রোজার দিনে আমাদের প্রতিদিনই খাওয়ার তালিকায় থাকে, তবে প্রতিদিন খাই না, মাঝে মাঝে খাওয়া হয়। কারণ সারাদিন রোজা রেখে প্রতিদিন আবার এক খাবার খেতেও ভালো লাগে না, এক একদিন এক একটা খাই। আর রোজা ছাড়া এমনিতে কিন্তু অনেক দিন পর এই খাবারটা মানে অমৃত লাগে খেতে, খুবই ভালো লাগে, খুব মজার লাগে। তো অনেক দিন পর খেতে মন চাইলো। তো ওই তো পাকোড়া আর বুট বাগার দিয়ে দিলাম। তো মেয়ে আবার মুড়ি মাখাবে, ও বলছে আমি মাখাবো। সাথে লেবু, কাঁচামরিচ, শসা আর গাছ থেকে কয়েকটা পুদিনা পাতা ছিঁড়ে আনলাম। তো এখন সরিষার তেল দিয়ে মেয়ে সুন্দর করে মুড়িটা মাখিয়ে নিল। এখন খেয়ে নিচ্ছি মুড়িটা, খুবই মজার হয়েছিল খেতে। আর এই তো নাস্তা খেতে খেতে আজকের মতো সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।